কোরবানি কার কার উপর ওয়াজিব? আসুন জেনে নিই কার কার উপর কোরবানি ওয়াজিব। যাদের মাঝে এই দুই শর্ত পাওয়া যাবে এমন প্রত্যেক নরনারীর উপর কোরবানি দেওয়া ওয়াজিব। আর এই শর্ত দুটি হচ্ছে বিবেকবান, বালেগ, স্বাধীন ও স্থায়ী বাসিন্দা অর্থাৎ মুসাফির নয়। দ্বিতীয় শর্ত হচ্ছে কোরবানির ঈদের দিন অর্থাৎ 10ই জিলহজ হতে 12ই জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ঋণের সমপরিমাণ অর্থ বাদ দিয়ে যদি কোনো একটির মালিক হন তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। 1 নম্বর হচ্ছে 60.5 তোলা স্বর্ণ। 60.5 তোলা স্বর্ণ কিংবা সেই পরিমাণ অর্থ থাকলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। 2 নাম্বার হচ্ছে 52.5 তোলা রূপ্য অর্থাৎ 52.5 তোলা রূপা কিংবা সেই পরিমাণ অর্থ থাকলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা কিংবা সেই পরিমাণ প্রাইস বন্ড থাকলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। অথবা ওই পরিমাণ অর্থের পণ্যদ্রব্য যেমন মোবাইল, কম্পিউটার কিংবা আপনার যাবতীয় ইত্যাদি ইত্যাদি জিনিস মিলিয়ে যদি 52.5 তোলা রূপের সমপরিমাণ অর্থ হয় তাহলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব। একই পরিবারের আলাদা আলাদা ব্যক্তিদের মাঝে যদি আলাদা আলাদাভাবে 7.5 তোলা কিংবা 52.5 তোলা স্বর্ণ কিংবা রূপার পরিমাণ অর্থ থাকে কিংবা স্বর্ণ অথবা রূপা থাকে তাহলে আলাদা আলাদা করে তাদের উপর কোরবানি ওয়াজিব। তারা আলাদা আলাদাভাবে কোরবানি দিতে হবে অথবা একসাথে শরিকে কোরবানি দিতে পারবে। দর্শক সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন।